বলেন ঈমান নামাজ রোজা। ঈমান নামাজ রোজা। আবার বলেন, সবাই বলেন। 4 নম্বরে পর্দা। 4 নম্বরে কি? ঈমান নামাজ রোজা পর্দা। আল্লাহ, মুখস্থ হয়েছে? আজকে এখান থেকে কয়টা সবক নিয়ে ফিরবো? কি কি? আবার বলেন। এরপরে কোন চুরি করব না, ডাকাতি করব না, জিনা করব না, মদ খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, না হক অন্যের মাল ভক্ষণ করব না। বাহ, জান কথা দিলাম, দুনিয়া সুন্দর আখিরাত সুন্দর। দুনিয়া সুন্দর। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ঈমান বানাবা, আমল বানাবা, ঈমান বানাবা, আমল বানাবা। আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব, তোমার দুনিয়া বানিয়ে দিব বেলালের মতো। কিছু ছিল না কিন্তু ধনী। সুবহানাল্লাহ বলে। কিছু ছিল না কিন্তু ধনী। কি বলছি? আন্না যিকরা ইয়াজালু যাকিরা গানিয়ান বিলা মাল। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। নামাজ নামাজিকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। নামাজ নামাজিকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। রোজা রোজাদারকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। সুবহানাল্লাহ বলেন না? বলেন মাল ছাড়া ধনী। আমরা সকলেই চাই যে আমার দুনিয়াটা সুন্দর হয়, আমার আখিরাতটা সুন্দর। আমরা কি চাই বলেন? আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। মূলত দুনিয়া সুন্দর করা, আখিরাত সুন্দর করা, এই সুন্দর করাটা কার কাজ? আল্লাহ তাআলার কাজ। আমার দুনিয়া সুন্দর করে দিতে পারবেন কে? আল্লাহ। আমার আখিরাত সুন্দর করবেন কে? আল্লাহ। তাহলে বোঝা গেছে যিনি সুন্দর করবেন, যিনি আমার দুনিয়া সুন্দর করার একচ্ছত্র অধিপতি, যিনি আমার দুনিয়ার মালিক, যিনি আমার আখিরাতের মালিক, তিনি যে ফর্মুলা দিবেন, এই ফর্মুলাতেই আমার দুনিয়া সুন্দর হবে, এই ফর্মুলাতেই আমার আখিরাত সুন্দর হবে। রব্বে কারীমের ফর্মুলার বাইরে যদি আমি সুন্দর খুঁজি, আমার দুনিয়ার শান্তি খুঁজি, আখিরাতের শান্তি খুঁজি, খুঁজতে খুঁজতে কিয়ামত কায়েম হবে, লেকিন আমার দুনিয়া আর আখিরাতে শান্তি আসবে না। তাহলে আমাদের শান্তির মহা ঠিকানা কার কাছে? আল্লাহ তাআলার কাছে। মূলত আমাদের দুনিয়া আখিরাত যা আছে সব উপরে। সব কোথায় বলেন? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। রব্বুল আলামিন বলেন আসমানেই রয়ে গেছে তোমাদের রিজিক, এবং তোমাদের জন্য যে জান্নাতের ওয়াদা সেটাও আসমানেই রয়ে গেছে। তাহলে আমাদের রিজিক কোথায় বলেন? আসমানে। আমাদের জান্নাত কোথায় বলেন? আসমানে। আচ্ছা, আপনার বিয়ের আগে আপনার সন্তানটা কোথায় ছিল? জোরে বলেন। আমার বিয়ের আগে আমার সন্তানগুলো কোথায় ছিল? আসমানে ছিল। তো বিয়ের আগে আমার সন্তানগুলো যেখানে ছিল, আমার মৃত্যুর পরে আমি আবার সেখানে চলে যাব। তাহলে বোঝা গেছে মূলত আমাদের দুনিয়া আর আখিরাত দুটোই উপরে। দুটো কোথায় বলেন? দুটোই উপরে। এখন উপর থেকে নিচে নামাবেন কি দিয়ে? উপর থেকে নিচে নামাতে হয় ঈমান ও আমল দিয়ে। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে বলেন? ঈমান ও আমল দিয়ে। যার ঈমান যত সুন্দর, যার আমল যত সুন্দর, তার আখিরাত তত সুন্দর। আর যার আখিরাত যত সুন্দর, তার দুনিয়াও তত সুন্দর। কি হয় বলেন? যার আখিরাত যত সুন্দর, তার দুনিয়াও তত সুন্দর। মূলত আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রাহমাত তিনি বলেন দুনিয়াতে 4 শ্রেণীর মানুষ হয়। কয় শ্রেণীর মানুষ? এক শ্রেণীর মানুষ হলো যাদের দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। আরেক শ্রেণীর মানুষ হলো আখিরাত সুন্দর, দুনিয়া সুন্দর না। আরেক শ্রেণীর মানুষ হলো দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর না। আরেক শ্রেণীর মানুষ হলো আখিরাত সুন্দর, দুনিয়া সুন্দর না। দুটো আছে, কোনোটা নাই। একটা আছে, একটা নাই। বলেন দুটোটা আছে, কোনোটা নাই। একটা আছে, একটা নাই। বলুন আপনি কোনটাতে হতে চান?
যারা দাঁড়িয়ে আছেন আপনারা কোনটা হইতে চান? আমরা কয়টা চাই বলেন? কি কি চাই? সবাই বুঝে গেছে তো মাশাআল্লাহ। কিছু মানুষ আছে আমার দুইটা আছে, কিছু মানুষ আছে একটাও নাই, কিছু আছে একটা আছে একটা নাই। আপনি আর আমি কোনটা হইতে চাই? সবাই দুটা চাই না? যারা এখন কিছু মানুষ এখানে অপেক্ষায় আছে, আমি যখন নামবো তখন আরেকজনের মোবাইলে হাত দিবে, পকেটে হাত দিবে, ওরাও তো দুটাই চায়। কি বল? এরা অপেক্ষা করতেছে আমি এখান দিয়ে কখন নামবো, এরা শুধু অপেক্ষা করতেছে আর দুরূদ শরীফ পড়তেছে, আল্লাহ হুজুর কখন নামে, কখন নামে, কখন নামে। এরাও তো দুইটাই চায়। এরাও তো কি চায় বলেন? সবাই দুইটাই চাই। আমরা কি চাই বলেন? কি কি চাই? লেকিন ফর্মুলা কে দিবেন? যিনি দুনিয়া আখিরাতের মালিক তিনি দিবেন ফর্মুলা। ফর্মুলা দিবেন তিনি। ফর্মুলা, তার ফর্মুলার বাইরে কিছু হবে না। তার ফর্মুলার বাইরে কিছু কি আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, তুমি যদি দুটো করো আমি দুটো করব। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। কি ভাই, আমার কাজ কয়টা? দুইটা। আল্লাহ তাআলার কাজ কয়টা? আল্লাহ তাআলার কাজ দুইটা। আমার কাজ দুইটা, আল্লাহ তাআলার কাজ দুইটা। আমার কাজ এক নম্বর হলো ঈমান বানানো, শিরিক মুক্ত ঈমান। বলেন, ঈমানটা যেন হয় কি মুক্ত? শিরিক মুক্ত। আর জীবনটা যেন হয় নামাজ যুক্ত। বলেন, জীবন যেন হয় কি? নামাজ যুক্ত, রোজা যুক্ত, গুনাহ মুক্ত। নামাজ যুক্ত, রোজা যুক্ত, গুনাহ মুক্ত। আমাদের সাধারণ শ্রেণীর জন্য এই হলো কমন ওয়াজ, আর বাড়তি কিছু লাগবে না। সুবহানাল্লাহ। কি আমরা যারা সাধারণ শ্রেণী আছি, আমাদের জন্য শুধু তিনটা জিনিস: ঈমান, নামাজ, রোজা। বলেন, আর সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। আর সমস্ত গুনাহ কি? ছেড়ে দেওয়া। এই তিনটা কাজ যদি আমার করা হয় আর সমস্ত গুনাহ যদি আমার ছেড়ে দেওয়া হয়, আপনি কাগজে লিখে রাখেন, আপনার দুনিয়া সুন্দর হবে, আপনার আখিরাত সুন্দর হবে। কি হয়? তাহলে কাজ কয়টা? এক নাম্বার ঈমান, এক নাম্বার কি? জাদ্দিদু ঈমানাকুম। এজন্য আল্লাহর নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ঈমান নবায়ন করার তাবিজ। বলেন, ঈমান নবায়ন করার কি? বলেন, এটা ঈমান নবায়ন করার মন্ত্র, এটা ঈমান নবায়ন করার যন্ত্র, এটা ঈমান নবায়ন করার কি? যন্ত্র। কোনো মুসলমান এটা একবার পড়বে, সঙ্গে সঙ্গে ঈমান তার রিনিউ হবে, আবার পড়বে, আবার নবায়ন হবে, আবার পড়বে, আবার নবায়ন হবে, আবার পড়বে, আবার নবায়ন হবে। তো যদি কোনো মুসলমান প্রতিদিন 100 বার পড়ে, তার ঈমান কি হবে? বলেন, 100 বার কি হবে? 100 বার নবায়ন হবে। এটা যখনই বান্দা পড়ে, এটা যখনই বান্দা পড়ে, বান্দার জিহ্বা নড়তে দেরি হয়, আর আজিম নড়তে দেরি হয় না। এটা সরাসরি সরাসরি আর আজিমে গিয়া এভাবে আওয়াজ করে। কি হয়? এবার রব যেন জিজ্ঞেস করেন, এই কে তুমি আওয়াজ করছো? বলে, আমি আপনার বন্ধুর কালিমায়ে তাইয়্যিবা। আচ্ছা, এবার বলুন তো দেখি, মজার বিষয় হলো, উপরে যখন আওয়াজ করে তখন রব্বে করিম যখন এটা কালিমায়ে তাইয়্যিবা পায়, কালিমায়ে তাইয়্যিবার সামনে রব্বুল আলামিন তখন দুটা নম্বর বসায় দেন। একটা নম্বর দুনিয়ার জন্য, আরেকটা নম্বর আখিরাতের জন্য।
বলেন একটা নাম্বার কি দুনিয়ার জন্য, আরেকটা নাম্বার কি আখিরাতের জন্য। দুনিয়ার জন্য যেটা না মান ওটা দিয়েই সূর্য উঠে, ওটা দিয়েই সূর্য ডুবে। দুনিয়ার জন্য যেটা অবতীর্ণ করেন সেটা দিয়েই চন্দ্র উঠে, সেটা দিয়েই চন্দ্র পূর্ণিমা হয়, সেটা দিয়েই অমাবস্যা হয়, সেটা দিয়েই শীত আসে, সেটা দিয়েই শীত যায়, সেটা দিয়েই আমি অক্সিজেন গ্রহণ করি, সেটা দিয়েই আমি খাবার খাই, সেটা দিয়েই আমার দুনিয়ার প্রতিটা বস্তু, প্রতিটা নিজামে কায়নাত যত যত জায়গায় শুধু সেটা দিয়ে, যেটা কালেমায়ে তয়্যিবার দুনিয়ার অংশ, যেটা কালেমায়ে তয়্যিবার কি অংশ বলেন দুনিয়ার অংশ। এই জন্যই তো যেদিন দুনিয়া থেকে কালেমায়ে তয়্যিবা উঠবে না সেদিন আর সূর্য পূব আকাশে উঠবে না। তাইলে বোঝা গেছে যেদিন সূর্য উঠবে না সেদিন ফসলও আর হবে না, ফসলও আর কি হবে না। তাইলে বোঝা গেছে চাঁদও আর উঠবে না, সাগরেও আর জোয়ার আসবে না, উত্তরা সমীরণ আর দক্ষিণা সমীরণ আর প্রবাহিতও হবে না। তাইলে বোঝা গেছে কি বুঝলেন বলেন, কালেমায়ে তয়্যিবা উঠে বলে উপর থেকে রহমত নামে। কি বলছি, কালেমায়ে তয়্যিবা উঠে বলে উপর থেকে কি রহমত নামে। এটাকেই তো বলছে লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা আল্লাহ। এটাকেই তো বলেছেন এই কথা যে কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলনে ওয়ালা আছে। তো কালেমায়ে তয়্যিবা বলনে ওয়ালা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে বোঝা গেছে কালেমায়ে তয়্যিবাই সাত আসমানের খুঁটি হিসেবে আছে। বলেন সাত আসমান ভেসে আছে কেন, কালেমায়ে তয়্যিবা আছে বলে। সাত জমিন বিছিয়ে আছে কেন, কালেমায়ে তয়্যিবা আছে বলে। এজন্য ক্যালিফোর্নিয়ার আগুন থেকে বাঁচার একমাত্র উপায় আমেরিকাবাসী কালেমায়ে তয়্যিবা পড়ে নেওয়া। বলেন আমেরিকাবাসী কি পড়ে নেওয়া, বলেন কালেমায়ে তয়্যিবা পড়ে নেওয়া। এটাই ক্যালিফোর্নিয়ার আগুন নিভাবার আখেরি হাতিয়ার। এর বাইরে পৃথিবীতে আর কোনো শক্তি দিয়ে কালেমায়ে তয়্যিবার ঈমান ছাড়া, কালেমা ছাড়া, ইস্তিগফার ছাড়া, তাওবা ছাড়া ক্যালিফোর্নিয়ার আগুন নিভাবার কোনো ক্ষমতা পৃথিবীর কারণে। কি বলছি বলেন, আগুন নিভাবার ক্ষমতা পৃথিবীর আর কি নাই, কারণ নাই। এটাকে আল্লাহ তাআলা বলেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন আমি এদেরকে মাঝে মাঝে হালকা শাস্তি দিব। হালকা শাস্তি দিব কেন জানো? কঠিন শাস্তির আগে, ভারী শাস্তির আগে হালকা শাস্তি দিব। হালকা যদি এত ভারী হয়, ভারীটা কত ভারী হবে? কি হয় 200 বছর ধরে যে শহর গড়ছে সেই শহর 5 দিনে তছনছ করে দিছে। কি ভাই, সেই শহর তছনছ করতে কতদিন লাগছে? যখন 3টা গুনাহ জমিনে সবচেয়ে বেশি হয় তখন আল্লাহ তাআলা জমিনেই আযাব নাজিল করেন। 1 নম্বরে হত্যা যখন জমিনে বেশি হয়, 2 নম্বরে জেনা যখন জমিনে বেশি হয়, 3 নম্বরে মদ পান যখন জমিনে বেশি হয় তখন আল্লাহ তাআলা জমিনেই আযাব নাজিল করেন। বলেন তো দেখি ক্যালিফোর্নিয়া সহ পুরো আমেরিকা পৃথিবীতে কত হত্যাযজ্ঞের জন্য দায়ী? বলেন পৃথিবীর সমস্ত হত্যার জন্য তারা দায়ী। সিরিয়াতে লক্ষ লক্ষ হত্যার জন্য তারাই দায়ী, ফিলিস্তিনে লক্ষ লক্ষ হত্যার জন্য তারাই দায়ী, আফগানিস্তানে হত্যার জন্য তারাই দায়ী, ইরাকে হত্যার জন্য তারাই দায়ী, ইয়ামানে হত্যার জন্য তারাই দায়ী, সিরিয়াতে হত্যার জন্য তারাই দায়ী, ইরাকে হত্যার জন্য তারাই দায়ী, ইরানে হত্যার জন্য তারাই দায়ী, ইয়ামানে হত্যার জন্য তারাই দায়ী, বাংলাদেশে হত্যার জন্য তারা দায়ী। যদি পচা গণতন্ত্র বাংলাদেশে না হতো তো বাংলাদেশে একজন মুসলমান নিহত হতো না। বাস্তব না বাস্তব বলেন? এই পচা গণতন্ত্র যদি বাংলাদেশে না হইতো তো বাংলাদেশেও একজন নিহত হতো না। এই জন্য পৃথিবীর সবচেয়ে বেশি হত্যার জন্য যারা দায়ী, এবার যেন রব্বে কারীম পৃথিবীর সবচেয়ে বেশি আগুনের জন্য তারা দায়ী। ইসরায়েল এত আগুন কেন লাগাইলো ফিলিস্তিনে? শুধুই তাদের কারণে এত আগুন লাগাইছে। লেকিন আমরা যখন সারা পৃথিবী যখন মায়ুস হয়ে গিয়েছি, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রব যেন বলেন না নৈরাশ হও না, তোমাদের চোখের পানি আমি ব্যর্থ হইতে দিব না। সারা পৃথিবী তোমরা রক্ত তো দিতে পারো নাই, তোমরা তো মুসলমান, চোখের পানি তো আমার ফিলিস্তিনের জন্য ঢেলে দিয়েছ। তোমাদের চোখের পানির বরকতে ক্যালিফোর্নিয়া আগুন লাগাই দিছি। ক্যালিফোর্নিয়ার আগুনের দাবান হলে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করে দিছি। ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করছে কি দিয়া? ক্যালিফোর্নিয়ার আগুনের তাবান হলে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হবে ইনশাআল্লাহ। সুদানেও বন্ধ হবে, সিরিয়াতেও বন্ধ হবে, লেবাননেও বন্ধ হবে, ইয়ামানেও বন্ধ হবে, আফগানিস্তানেও বন্ধ হবে, ইরানেও বন্ধ হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই দাবানল যেন থামছেই না, এই দাবানল যেন কি
দাবানল শুধু এক আওয়াজ তুলছে, পড়ো কালেমায়ে তয়্যিবা। দাবানল শুধু একটাই বলে, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। দাবানল যেন একটাই বলে, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। দাবানল যেন একটাই বলে, ওয়াত্তাবিউ মা আহসানা মা উনজিলা ইলাইকুম ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। কাল দাবানল যেন একটাই বলে, পড়ো কালিমা, পড়ো কালিমা, পড়ো কালিমা, পড়ো কালিমা। দাবানল পুরো উম্মতে মুসলিমাকে একটাই বলে, পড়ো নামাজ, রাখো রোজা, পড়ো নামাজ, রাখো রোজা। আমেরিকাবাসীকে দাবানল একটাই আওয়াজ দেয়, ধরো ঈমান, ধরো ইসলাম, পড়ো কোরআন কারীম, পড়ো নামাজ, রাখো রোজা, পর্দা করো, নগ্নতা বন্ধ করে দাও, চিরতরে হলিউড বন্ধ করো। রব্বে কারীম যেন দাবানল যেন একটাই বলে, হলিউড নগ্নতা বন্ধ করো, নগ্নতা বন্ধ করো, নগ্নতা বন্ধ করো। দাবানলের এক আওয়াজ, বলেন দাবানলের কি? দাবানল শুধু এক আওয়াজ দিচ্ছে, দাবানলের লেলিহান শিখা, লাআল্লাকুম তুরজাউন লাআল্লাহুম ইয়ারজিউন লাআল্লাহুম ইয়াতাদাররাউন। দাবানল যেন শুধু একটাই আওয়াজ দিচ্ছে, ফিরে আসা ছাড়া আর কোনো রাস্তা নাই। এজন্য আইনাল মাফার যাবা কোথায়, যাবা কোথায়, আইনাল মাফার যাবা কোথায়? স্বপ্নপুরীতে তো ঠিকানা বেঁধেছো, কি সব ঠিকানা বাঁধে কোথায় বলেন? স্বপ্নপুরী। হ্যাঁ, মজার বিষয়, তারা এত এত হাজার দেশে, শত শত দেশে তারা বাড়ি বানিয়েছে। তারা এই দেশের যারা ভেঙে গেছে, তারা কানাডায় বাড়ি বানিয়েছে, তারা সুইজারল্যান্ডে বাড়ি বানিয়েছে, তারা ইটালি বাড়ি বানিয়েছে, তারা আমেরিকায় বাড়ি বানিয়েছে। না জানি সুইজারল্যান্ড, না জানি ক্যালিফোর্নিয়ায় আমাদের নেতাদের কত বাড়ি শেষ হয়ে গেছে। না জানি আমাদের নেতাদের কত বাড়ি ক্যালিফোর্নিয়া কি হয়ে গেছে বলেন? এত দেশে বাড়ি বানাইলো, শেষ তক দিল্লিতে গিয়ে আশ্রয় নিল কা? দিল্লিতে কিন্তু একজনও বাড়ি বানায় নাই। ত্রিপুরাতে একজনও বাড়ি বানায় নাই। কি বলে, ক্যালকাটা গিয়ে একজনও বাড়ি বানায় নাই। কিন্তু এই দেশে কিন্তু বাড়ি বানাইতাম। তো রব বলে, এই দেশে গিয়ে তোর থাকতে হবে, যে দেশে বাড়ি বানাস না, আর যে দেশে বাড়ি বানাইছি ওই দেশে যাইতে দিতাম না। কি বুঝলেন আপনারা? কি বুঝলেন? কিটা বুঝলেন? কি বুঝলেন? রব কি বলেন জানেন? আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। রব কি বলেন? আমি আছি, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। পৃথিবীর সব শক্তি, কখনো জের, কখনো জবর, কখনো নিচে, কখনো উপরে। আমি ছিলাম আগের মতোই, আছি আগের মতোই, থাকবো আগের মতো। এটাকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি শুধু আমেরিকার জন্য পয়গাম দিচ্ছে আগুন, না সারা পৃথিবীর জন্য পয়গাম দিচ্ছে? সারা পৃথিবীর জন্য পয়গাম দিচ্ছি কিনা বলেন? আপনাদের ঢাকা শহরের জন্য পয়গাম দিচ্ছি কিনা বলেন? এক পয়গাম, এক আওয়াজ, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। আজীব, আজীব না? ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমাদের রবের দিকে দৌড়াও। ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমাদের রবের দিকে ফিরো। ওয়া আসলিমু লাহু, রবকে মেনে নাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে আগে। আর কি বাংলা বলতো না? আর বাংলা কইতো না? হ্যাঁ। أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون أفأمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون أفأمنوا مكر الله ولا يأمن مكر الله إلا القوم الخاسرون। তোমরা কি নিজেদেরকে নিরাপদ ভেবেছো? তোমরা কি এতটা নিরাপত্তার চাদরে তোমাদেরকে ঢেকে রেখেছো? তোমরা মনে করছো তোমরা গোলশান থাকছো, তোমরা মনে করছো তোমরা বনানী থাকছো, তোমরা মনে করছো তোমরা 20 তলা অট্টালিকা থাকছো, তোমরা মনে করছো তোমাদেরকে আযাব কখনো পাবে না। তোমরা করোনার ভ্যাকসিন বানিয়ে ফেলেছো, তোমরা ভেবেছো করোনা থেকে যেহেতু বেঁচে গেছো, করোনার ভ্যাকসিন তোমরা বানিয়ে ফেলেছো, তোমরা ভেবেছো আর কোনো আযাব তো মালিকের কাছে নাই। মালিকের কাছে আর কত আযাব আছে?
আল্লাহ তাআলা বলেন তোমরা নিজেদেরকে নিরাপদ মনে করেছো, তোমরা কি ভেবেছো তোমাদের উপর আযাব আসবে না রাত্রিবেলা তোমরা ঘুমে থাকবা, তোমরা কি ভেবেছো তোমাদের উপর আযাব আসবে না দিনের বেলায় তোমরা খেলতামাশায় লিপ্ত থাকবা, তোমরা কি ভেবেছো তোমরা আযাব থেকে নিরাপদ? আল্লাহ তাআলা বলেন আমার আযাব থেকে নিরাপদ ভাবতে পারে না ক্ষতিগ্রস্ত আর কাফের সম্প্রদায় ছাড়া অন্য কেউ। পৃথিবীর কোন সুরক্ষা তোমাকে সুরক্ষা দিবে? ক্যালিফোর্নিয়া তোমাকে সুরক্ষা দিতে পারলো না। পৃথিবীর সবচেয়ে বড় প্রযুক্তি তোমাদেরকে সুরক্ষা দিতে পারলো না। পৃথিবীর সবচেয়ে অস্ত্রবল সবচেয়ে বেশি শক্তিধর তোমাদেরকে সুরক্ষা দিতে পারলো না। পৃথিবীর সবচেয়ে ক্ষমতা সবচেয়ে বড় ক্ষমতা তোমাদেরকে সুরক্ষা দিতে পারলো না। সারা পৃথিবীকে তোমরা তাবাহ করে দিতে পারবে 1 মিনিটে, তোমাদের দিকে কেউ তাকাবারও সুযোগ থাকবে না, এমন ক্ষমতা আমি তোমাদেরকে দিয়েছি। লেকিন তোমরা কি মনে করেছো তোমরা কি মনে করেছো আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ, তোমার উপরে পৃথিবীতে কোনো ক্ষমতাধর নাই, এটা কি তুমি মনে করেছো? আর কি বাংলা বলতো না? আচ্ছা আর কেমনে চ্যালেঞ্জ করতো? আর কেমনে তোমার উপরে ক্ষমতাধর পৃথিবীতে কেউ নাই, এটা কি তুমি মনে করেছো? বাশার আল আসাদ তুমি মনে করেছো 5 লক্ষ মুসলমানকে হত্যা করে তুমি বেঁচে যাবা, 1,20,00,000 মুসলমানকে দেশান্তরিত করে তুমি বেঁচে যাবা। লেকিন শেষ পর্যন্ত 17ই ডিসেম্বর কিভাবে হাওয়ায় 7ই ডিসেম্বর কিভাবে হাওয়ায় তুমি উড়ে ভেসে গেছো। কি ভাই, যারা 16 বছর ধরে এদেশে হাজার হাজার মানুষকে হত্যা করেছো, হাজার হাজার বাড়ি আমাদেরকে বাড়ি ছাড়া করেছো, হাজার হাজার ওলামা উম্মতকে বাড়ি ছাড়া করেছো, শেষ তক রব তোমাদেরকে কিভাবে 5ই আগস্ট ঘর দেশ ছাড়া করে দিয়েছে। বলেন বাড়ি ছাড়া, আমরা হয়েছি বাড়ি ছাড়া, আমরা হয়েছিলাম বাড়ি ছাড়া, তারা হয়েছে দেশ ছাড়া। আমরা কি হয়েছি? তারা হয়েছে কি? ওখানে বসে বসে এখন কি বলে জানেন? এখন বসে বসে কি বলে জানেন? ইয়া লাইতানি قدمت لحياتي يقول يا ليتني قدمت لحياتي يقول يا ليتني قدمت لحياتي হায় দিল্লিতে যদি একটা বাড়ি বানাইতাম, হায় দিল্লিতে যদি একটা বাড়ি বানাইতাম। আল্লাহ তো আমি করছি, ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي। রব্বুল আলামিন কি বলেন এরপরে? কি فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। রব বলেন এমন শাস্তি দিব পৃথিবীর আর কেউ এই শাস্তি দিতেও পারবে না, কল্পনাও করতে পারবে না। এমন বাধা বাঁধবো পৃথিবীর কেউ বাঁধতেও পারবে না। কি হয়? এবার বলেন ক্যালিফোর্নিয়া, বলেন ক্যালিফোর্নিয়া, বলেন তিলকা বে তিলকা, তিলকা বে তিলকা, দিস ইজ দ্যাট ইজ ইন ক্যালিফোর্নিয়া। কেমন হলো? বলেন জবাবে ক্যালিফোর্নিয়া কেমন হলো? তাবাকান নালু বিন্নাল, আগুনে জ্বালিয়েছে মুসলমানদের ঘর, রব জ্বালিয়েছে তোমাদের শহর। কি হয়? 1.5 বছর আর 5 দিন। 1.5 বছর আর কি? এজন্য ফাফিরু ইলাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আজ থেকে দিনে 100 বার, রাতে 100 বার ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 2 নাম্বার, আজ থেকে পড়ব নামাজ ইনশাআল্লাহ। নামাজ ইনশাআল্লাহ কত ওয়াক্ত? সবাই বলেন আরো জোরে। আল্লাহ, যারা পড়েন তারা বলবেন না, বাকিরা বলেন কয় ওয়াক্ত? বুঝেন না কিছু? যারা 5 ওয়াক্ত পড়েন তারা বলবেন না কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত পড়বো আজ থেকে বলেন? নামাজ 5 ওয়াক্ত পড়বেন না আর আপনি বেঁচে যাবেন, এটা হবে না। নামাজ 5 ওয়াক্ত পড়বেন না, মুআযাল্লাহ আল্লাহর উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে না, এটা হবে না। ইল্লা মার রাহিম, ইল্লা মার রাহিম। এরপরে 3 নাম্বার সিদ্ধান্ত রোজা। বলেন রোজা, বলেন ঈমান, নামাজ, রোজা।
ঈমান, নামাজ, রোজা। আবার বলেন, সবাই বলেন। 4 নম্বরে পর্দা। 4 নম্বরে কি? ঈমান, নামাজ, রোজা, পর্দা। আল্লাহ, মুখস্থ হয়েছে? আজকে এখান থেকে কয়টা সবক দিয়ে ফিরবো? কি কি? আবার বলেন। এরপরে কোন চুরি করব না, ডাকাতি করব না, জিনা করব না, মদ খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, না হক অন্যের মাল ভক্ষণ করব না। বাহ, জান কথা দিলাম, দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। দুনিয়া সুন্দর। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ঈমান বানাবা, আমল বানাবা, ঈমান বানাবা, আমল বানাবা। আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব, তোমার দুনিয়া বানিয়ে দিব বেলালের মতো। কিছু ছিল না কিন্তু ধনী। সুবহানাল্লাহ বলে। কিছু ছিল না কিন্তু ধনী। কি বলছি? আন্না যিকরা ইয়াজালু যাকিরা গানিয়ান বিলা মাল। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। নামাজ নামাজিকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। নামাজ নামাজিকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। রোজা রোজাদারকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। সুবহানাল্লাহ বলেন না? বলেন মাল ছাড়া ধনী। উদাহরণ শুনবেন, মাল ছাড়া ধনীর একটা উদাহরণ দেখাবো। মাল ছাড়া ধনী, বলেন এর উদাহরণ দেখাই। ইনি মাল ছাড়া ধনী, ইনি মাল ছাড়া ধনী, ইনি মাল ছাড়া ধনী। মাল ছাড়া ধনী কেমনে? আমরাই এক জাতি, আমাদের কোনো কিস্তি নাই। আমরাই এক শ্রেণী, আমাদের কোনো লোন নাই। আমাদের এক শ্রেণী, আমাদের ট্যাবলেট, ঘুমের ট্যাবলেট লাগে না। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এক শ্রেণী, মুরগি পালা ছাড়া মুরগি খাই। আমরাই এক শ্রেণী, আমাদের জামা সবচেয়ে দামি, সবচেয়ে লম্বা। বুঝেন না? আপনাদের জামা লাগে 1.5 গজ, আমাদের লাগে 4 গজ। আপনাদের প্যান্ট গুলিস্তানে 20 টাকা দরে বেচে, আমাদের তো কোনোখানে বেচে না। অর্ডার দিয়ে বানান লাগে। সুবহানাল্লাহ বলেন। বাস্তব না বাস্তব? আশ্চর্য না? তাহলে মাল ছাড়া ধনী, ঈমানওয়ালা, আমলওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ আপনি পড়বেন, নামাজ আপনার রিজিকের জিম্মাদার। নামাজ আপনার রিজিকের কি? ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি নিজেও নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন। কথা দিলাম আপনার মুখে লুকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। নামাজ আমার রিজিকের জমেন, নামাজ আমার রিজিকের কি? পড়বো তো ইনশাআল্লাহ। আর মাত্র বাকি আছে, আর মাত্র 45 দিন রমজানের শুভ দিন। বলেন আর মাত্র 45 দিন রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন। আর মাত্র কতদিন বাকি? 45 দিন বাকি। দেখেন, যেমন ধরেন বাংলাদেশে নির্বাচন কবে হবে এখনো আমাদের ধারণাও নাই। কবে যে নির্বাচন হবে আল্লাহই জানে, কিন্তু এখন থেকে ওনারা পোস্টার বানায়। বানায় না, ওনারা এখন থেকে সালাম দেয়। সালাম দেয় না বলেন? নির্বাচন আর কতদিন বাকি আছে? এত পচা কথা আল্লাহ জানে। এটা এত পচা, এটা মনে হয় আল্লাহকে, এটা আমারও দরকার নাই। এটা বুঝেন নাই কথা? কিন্তু আর মাত্র 45 দিন আছে রমজানের, আমাদের অনেকের খবর নাই। বাস্তব না বাস্তব বলেন? কিন্তু যারা পেঁয়াজ বেচবে তাদের কিন্তু খবর আছে, যারা বুট বেচবে তাদের কিন্তু খবর আছে।
ওটা কি রোজার লেগে খবর আছে না বুট বেচার লেগে খবর আছে? চিনি বেচার লেগে, সয়াবিন তেল বেচার লেগে খবর আছে, লেকিন যারা লেগে রোজা রাখছে তারা খবর নাই। আমাদের রোজাটা কেমন জানেন? আমাদের রোজাটা হলো বর ছাড়া বিয়ে বাড়ি। আপনাদের এই গলিটার মধ্যে রোজার বিকেল বেলার কি অবস্থা? হ্যাঁ, জমজমাট কিনা বলেন? তো এই জমজমাটের লেগে রোজা দিছিল। আমাদের রোজা কেমন হয়েছে বলেন? বরসারা বিয়ে বাড়ি। এবার চলেন নিয়ত করি, আমি এবার রমজান রোজা ইনশাআল্লাহ দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম করবই করব না বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। وبلغنا رمضان وبلغنا رمضان من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তোমার বিবিও যদি ঈমান বানায় আমল বানায়, তোমার ছেলেও যদি ঈমান বানায় আমল বানায়, তোমার মেয়েটাও যদি ঈমান বানায় আমল বানায়, আমি কথা দিলাম তোমার দুনিয়া সুন্দর করার দায়িত্ব আমার, তোমার আখিরাত সুন্দর করার দায়িত্ব আমার। রব কি বলেন? আমি কথা দিলাম। ফালানুহিয়ান্নাহু, এর অর্থ হলো আমি কথা দিলাম। লামে তাকিদ, বারুনে তাকিদ সকিলা, অর্থ কি? আমি কথা দিলাম, আমি অবশ্যই অবশ্যই তোমাকে দুনিয়ার সুন্দর এক দুনিয়া উপহার দিব, সুন্দর এক জান্নাত উপহার দিব। তাহলে আজ থেকে আমরা কি শিখলাম বলেন? ঈমান, নামাজ, রোজা। বলেন আচ্ছা, ঈমান কত ঘন্টার আমল? 24 ঘন্টার আমল। এবার নামাজ কত ঘন্টার আমল? 24 ঘন্টায় 5 টাইম। রোজা কত ঘন্টার আমল? বছরে 1 মাস। এই গেল 3টা। এরপরে বছরে একবার যাদের উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত দেওয়া, যাদের উপরে হজ ফরজ হয়েছে জীবনে একবার হজ করা। তাহলে মোটামুটি আমরা 5টা জিনিস পাইলাম: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন এবার দেখেন এখানে কয় আঙ্গুল? এখানে কয় আঙ্গুল? এবার দেখেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আপনি আপনার কাছে 5টা আছে না? শুধু হুজুরের কাছে আছে? হ্যাঁ আছে না? নাই বলেন আবার করেন। কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। করবো তো ইনশাআল্লাহ। এবার দেখেন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কয়টা? বলেন। চক্ষু, কর্ণ, নাসিকা, এই 5টা ছাড়া কি পূর্ণাঙ্গ মুসলমান, পূর্ণাঙ্গ মানুষ না অপূর্ণাঙ্গ? তাহলে এই 5টা ছাড়া পূর্ণাঙ্গ মুসলমান না অপূর্ণাঙ্গ মুসলমান? আমি কি বুঝাইতে পারছি সবাই? এবার দেখেন আপনি বিদেশে যাবেন, 5টা লাগবে: পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। কয়টা? কি কি? পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। আচ্ছা একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই। বিদেশে কবে যাবেন? আচ্ছা এবার এই ভবনটা হইতে 5টা জিনিস লাগছে। দেখেন রড, সিমেন্ট, বালি, ইট, পানি। কয়টা? আচ্ছা এই 5টা ছাড়া এই ভবনটা কবে হবে? তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া জান্নাতে কবে যাবেন? ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা ছাড়া জান্নাতে কবে যাবেন? বুঝে আসছে তো? মাশাআল্লাহ। আরো 5টা আছে। ভাত রান্না করতে কিন্তু 5টা লাগে। 1 নাম্বার লাকড়ি লাগে, 2 নাম্বার ম্যাচ লাগে, 3 নাম্বার পাতিল লাগে, 4 নাম্বার পানি লাগে, 5 নাম্বার চাউল লাগে। আচ্ছা চাউল আছে আর 4টা নাই, ভাত কবে হবে? হ্যাঁ তো ফজর নাই, আপনি জুমাটা আছে আর কি। ফজর নাই, জুমাটা আছে, তো আপনার ইসলাম কবে হবে? আমার কথা কি আপনারা বুঝতেছেন কিছু? তাহলে আমার কয়টা লাগবে বলেন? কালিমা, নামাজ,
রোজা, যাকাত, হজ, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এবার দেখেন এই আঙ্গুলটাকে গ্যাপে দিলেন কেন, এখানে দাগ কেটে দিলেন কেন? শুধুই তাসবিহ পড়ার জন্য। কি পড়ার জন্য বলেন? আপনি মনে করছেন এটা বানাইছে ক্যারাম বোর্ড খেলার লেগে? কি এটা বানাইছে কি লেগা? আমার আজকে মনে হয়েছে কোন এক নামাজের রুকুতে গেছি, আর আমি পায়ের আঙ্গুলগুলোর দিকে তাকায় বলতেছি এগুলো সমান সমান দিল কা, এগুলোকে মিলিয়ে দিল কা, পাঁচটা একসাথে দিল কা, আর এটারে গ্যাপে দিল কা। এটার কারণ আমার আগেই বুঝে আসছে, ফতোয়া রশিদের মধ্যে আছে। এটা ফতোয়া রশিদের মধ্যে আছে, মুফতি রশিদ লুধিয়ানার ভিতরে লিখছেন। এটা আগেই বুঝে আসছে। লেকিন পাগুলো আঙ্গুল 5টা 5টা সমান, পায়ের আঙ্গুলের পৃথিবীর কোনো কাম নাই, এই জন্য পায়ের আঙ্গুল 5টা সমান। পায়ের আঙ্গুল দিয়ে তাসবিহ পড়ার কোনো সিস্টেম আছে? আমি চিন্তা করলাম, এক্সকিউজ মি, কোরআন শরীফ আছে না, দেখাইতাম। এই বুড়ো আঙ্গুল দিয়ে এই আঙ্গুল ধরার কোনো সিস্টেম আছে পায়ের আঙ্গুলে? এটা চেষ্টা করেন না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবেন, হবে না। লেকিন এটা কি পরিমাণ দেখেন, কি পরিমাণ ইজি। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আবার এটা না সোজা দাগে চলে যায়, মধ্যখানে থামে না। অটো অটো জানতেন না আপনি? দেখেন মধ্যখানে থামছে না, গিটুত গেছে। আচ্ছা এই আঙ্গুলটা দিয়ে আপনি কয়বার বললে আঙ্গুলটা ব্যথা হবে? যদি 1 লক্ষ বার তাসবিহ পড়েন, এই আঙ্গুল বলবে আমি ব্যথা হব না জীবনে। সুবহানাল্লাহ বলেন না, কেমনি রে এত অটো করলো কি ভাই? তাহলে এটা বানাইছে নোট গোনার লাগে না, এটা বানাইছে জিকির গোনার লাগে। কি তাসবিহ পড়ার লাগে বানাইছে? তাহলে মূলত আমারে বানিয়েছে কেন? এজন্য মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রাহমাতুল্লাহ বলেন, মানব জাতির অবকাঠামো, মানব শরীরের স্ট্রাকচারটা, এই অবকাঠামোটা বানিয়েছেই শুধু নামাজের জন্য। শুধু কি? আচ্ছা গরু কি পারবে গরুর সামনে দুই হাতকে কান পর্যন্ত তুলতে? কোন জানোয়ার পারবে? কোন জানোয়ার পারবে না। লেকিন আমরা কি ইজি, ইজি না বলেন? কি পরিমাণ ইজি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। এতটা ইজি করে দিয়েছি, আছো কেউ নিবা? কোরআন ইজি না কঠিন? কি পরিমাণ সহজ, কি পরিমাণ সহজ। এজন্য চলেন নিয়ত করি, আমি আমার ছেলে মেয়েদেরকে কোরআনে কারীম পড়াবো। বলেন ইনশাআল্লাহ, বলেন। আমরা প্রত্যেকে নিয়ত করেন আমি আমার সন্তানকে দ্বীন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। এবার নিয়ত করেন, আপনি তো আর মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না, আপনি নিয়ত করেন আপনি মাঝে মাঝে তাবলীগে বের হবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন। আপনি মাঝে মাঝে কোথায় বের হবেন? বলেন তাবলীগে বের হইতে গিয়া এ গ্রুপ আর বি গ্রুপ চিনে নিবেন, এ গ্রুপের সাথে বের হবেন। কোন গ্রুপের সাথে বের হবেন? বলেন এতে আলেম, বিতে বাতিল, বুঝে নিবেন কোন গ্রুপের সাথে বের হবেন। এ গ্রুপ, বলেন এ গ্রুপ। আমাদের এ গ্রুপের ইজতেমা কবে? 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। ইজতেমা যাওয়ার আগে 3 দিন আগে তাবলীগে লাগাবেন। আগে 3 দিন তাবলীগে যায়া ইজতেমা কি জিনিস শিখবেন, এরপরে ইজতেমা যাবেন। বলেন ইনশাআল্লাহ। বি গ্রুপ আসলে বলবেন আমাদের মসজিদে বি গ্রুপের জায়গা নাই। কি বলবেন? বলেন আমাদের মসজিদে কি নাই? বলেন বি গ্রুপের আমাদের মসজিদে কি নাই? বলেন আমাদের মসজিদে বি গ্রুপের জায়গা নাই। আমরা এ গ্রুপের সাথে আছি, এই গ্রুপের সাথে থাকবো। এতে কি? এতে কি? এতে বলে আপেল, এতে আলেম। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করো, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করো।